বর্ধমান ২ নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে সংসদে বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর নিয়ে করা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অসম্মানজনক ও কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে আজ হাটগোবিন্দপুর কলেজ গেটে একটি প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পরমেশ্বর কোনার, যুব সভাপতি সৌভিক পান, অঞ্চল সভাপতি বুদ্ধদেব নায়ক, ব্লকের ছাত্রনেতা অর্ণব দত্ত সহ দলীয় অন্যান্য নেতৃত্ববৃন্দ এবং ব্লক ও কলেজ তৃণমূল ছাত্র পরিষদের কর্মীবৃন্দরা। বর্ধমান থেকে রমেশ হাজরার রিপোর্ট, নিউজ প্রাইম। আপনারা সকলেই ইতিমধ্যেই অবগত হয়েছেন যে আমাদের ভারতীয় সংবিধানের জনক বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর, তার প্রতি আমরা যেভাবে সম্মানশীল শ্রদ্ধাশীল, সেই জায়গায় আজকে আমাদের আঘাত লেগেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি তার প্রতি যে কুরুচিকর মন্তব্য করেছেন, অশালীন মন্তব্য, তার প্রতিবাদেই আজকে আমরা ছাত্র সমাজ সমাবেত হয়েছি এবং তীব্রভাবে সেই যে কুরুচিকর মন্তব্য তার প্রতিবাদে আমরা এক হয়েছি। আজকে কোন জায়গায় অনুষ্ঠিত হচ্ছে প্রতিবাদ সভা? আজকে এটা হাটগোবিন্দপুর কলেজ গেটে আমরা ছাত্র সমাজের সমস্ত ছাত্রদেরকে নিয়ে একত্রিত হয়েছি। মূলত আজকে বর্ধমান ২ নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে এবং সেই সঙ্গে হাটগোবিন্দপুর কলেজ তৃণমূল ছাত্র পরিষদের সকল সদস্যদেরকে নিয়ে একত্রিতভাবে আমরা আজকের এই প্রতিবাদ সমাবেশ করলাম। আমাদের আজকের যে প্রতিবাদ সমাবেশ, সেখানে উপস্থিত ছিলেন আমাদের বর্ধমান ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি, আমাদের অভিভাবক পরমেশ্বর কোনার মহাশয়। উপস্থিত ছিলেন আমাদের ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সৌভিক পান থেকে আরম্ভ করে আমাদের এই অঞ্চলের সভাপতি অর্থাৎ গোবিন্দপুর অঞ্চলের সভাপতি বুদ্ধদেব নায়ক, যুব সভাপতি থেকে আরম্ভ করে দলীয় একঝাঁক নেতৃত্ব। কি বার্তা দিলেন আজকে প্রতিবাদ সভা থেকে? আজকে দেখুন, বার্তা বলতে আপনারা সবসময় লক্ষ্য করেছেন যে বিজেপির যে সাম্প্রদায়িক হানাহানি, যেভাবে মানুষের প্রতি কাদা ছোড়াছুড়ি, যেভাবে ন্যাক্কারজনক মন্তব্য, কুরুচিকর মন্তব্য, তার প্রতিবাদে আমরা বারবারই সোচ্চার হয়েছি, এবারেও সোচ্চার হলাম। দেখুন, আমাদের মূলত মন্তব্য একটাই, যে কেন্দ্রের মধ্যে যেটা বর্বর সরকার চলছে বিজেপি নামক, সেই সরকারটাকে উপড়ে ফেলতে হবে। অতএব এই বার্তা আমরা আগেও দিয়েছি, আজও দিচ্ছি, আগামী দিনেও আমরা আমাদের লড়াইয়ে একদম স্পষ্ট থাকব। কারণ আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা একটা সুস্থ গণতান্ত্রিক সরকার চাই। আপনার নাম পরিচয়? আমি অর্ণব দত্ত, আমি ব্লক তৃণমূল ছাত্র পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি। ছাত্র পরিষদকে আমি বলবো, তোমরা তোমাদের সংগঠন নিয়ে এগিয়ে চলো। কারণ ছাত্র পরিষদ ছাত্র করতে করতে সেই ছাত্র থেকে যুব থেকে মদার থেকে বিধায়ক থেকে এমপি হয়, তারপরে তারা মন্ত্রী হয়। ছাত্র যে দিশা দেখাবে, আমার বর্তমান তৃণমূল কংগ্রেসের কর্মীরা সেই দিশাতে চলবে। আর আপনার দিকে ভালো করে বলে দিয়ে যায়, যেখানে বিজেপি আর সিপিএম শুরু করে মাটি দখল করার চেষ্টা করবে, তাদের ঠ্যাংটা ভেঙে দেবে, বাকিটা আমরা বুঝে নেবো। কারণ তৃণমূল কংগ্রেস চুরি করে বসে নাই। তৃণমূল কংগ্রেস জানে, তৃণমূল কংগ্রেস উন্নয়নকে দেখাতে জানে। তৃণমূল কংগ্রেসের নেত্রী যেখানে কথা দেয় সেখানে কথা দিয়ে কথা রাখে। আমরা দেখতে পেলাম কয়েকদিন আগে যেখানে কথা দিয়েছিল বাংলা আবাসনের ঘর, যেটা মোদী সরকার আটকে দিয়েছিল, সেটা বাংলার মুখ্যমন্ত্রী 12 লক্ষ ঘরের টাকা ছেড়ে দিয়েছে, 60,000 টাকা করে পেয়েছে। এটাই মনে দেওয়া কাজ। অভিষেক বন্দ্যোপাধ্যায় আন্দোলন করতে করতে জব করে টাকা 100 দিনের কাজের টাকা আটকে দিয়েছিল। দিল্লিতে আন্দোলন করেছে 100 দিনের টাকা, পশ্চিমবঙ্গের সমস্ত জব করে হাজারদের টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকিয়ে দিয়েছে। এটাই তৃণমূল কংগ্রেসের কাজ। তাই এইভাবে তোমরা সংগঠন চালিয়ে যাও, সংগঠনে কোনো রকমের ব্যাঘাত না ঘটে, সংগঠন চালিয়ে যাবে। যা কিছু অসুবিধা হবে আমাকে বলবে, আমি তোমাদের সহযোগিতা করবো। এই বলে সকলকে আরেকবার শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। বন্দে মাতরম। অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। আমাদের এই বর্ধমান ২ নম্বর ব্লকের বুকে কোথাও 1 ইঞ্চি জমি সিপিএম বিজেপিকে ছাড়বো না। এটা আমাদের গোবিন্দপুরের এই কলেজ গেটের সামনে থেকে খোলা হুঁশিয়ারি। আমরা সাম্প্রদায়িকতার বীজকে এখানে 1 ইঞ্চি রোপণ করতে দেবো না। যতদিন আমাদের শরীরে রক্ত আছে, আমরা মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আদর্শে উদ্বুদ্ধ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শে অনুপ্রাণিত। আমরা একটা কথাই বারবার বলি, প্রয়োজনে দিতে পারি মোরা 1 নদী রক্ত, হোক না পথের বাধা প্রস্তুর শক্ত। আমরা হারতে জানি না, আমরা লড়তে জানি, আমরা গড়তে জানি, আমরা জিততে জানি। তৃণমূল ছাত্র পরিষদ নতুন পথ দেখাতে জানে, তৃণমূল যুব কংগ্রেস লড়াই করতে জানে, তৃণমূল মাদার কংগ্রেসের গাইডেন্সে তৃণমূল ছাত্র যুব আগামী দিনের লড়াইয়ের সেই পথকে তৈরি করে দেবে। আর সেই লড়াইয়ে আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন মানুষের কাছে নিয়ে গিয়ে মানুষটা প্রচার করতে হবে। আজকে তাদেরকে বলতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায় যারা খেটে খাওয়া মানুষ, যা যে সমাজকে নিশ্চয় আজকে টার্গেট করছেন, দলিত সমাজ, তপশিলি জাতি উপজাতির মানুষদেরকে,
তাদের মাথার আচ্ছাদনের ভয়ের কথা মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছেন, কেন্দ্রের বিজেপি সরকার ভাবেননি। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার 11 লক্ষ মানুষের মাথার ছাদ তুলে দেওয়ার প্রতিশ্রুতি নিয়েছেন, এবং সেই টাকা প্রতিশ্রুতি তিনি শুধু প্রতিশ্রুতি দেন না, তিনি যেটা বলেন তিনি পালন করেন। ইতিমধ্যে তাদের ব্যাংক অ্যাকাউন্টে 7,000 টাকা করে ঢুকতে শুরু হয়ে গেছে প্রথম কিস্তির। এর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, কথা দিয়ে যিনি কথা রাখতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের এমন একজন নেত্রী যিনি হচ্ছেন যে কথা দেন নির্বাচনের জন্য কথা দেন না, তিনি মানুষের জন্য কথা। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। আপনারা সকলেই জানেন আজকে আমরা বর্ধমান 2 নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে, ইতিমধ্যে অবগত হয়েছেন, ছাত্র পরিষদের উদ্যোগে বিগত কয়েকদিন আগে ঘটে যাওয়া একটি নক্কারজনক ঘটনা। ভারতের সংসদে ছাত্র পরিষদ ইউনিটের সভাপতি আমাদের মাম্পি রয়েছে, মাম্পিকে আমি অনুরোধ করবো পুষ্পার্ঘ নিবেদনের জন্য। আমাদের মধ্যে উপস্থিত রয়েছে আমাদের কলেজ ছাত্র সংসদের জিএস দেবদীপ শর্মা, দেবদীপকে আমি অনুরোধ করবো পুষ্পার্ঘ নিবেদনের জন্য। উপস্থিত রয়েছেন আমাদের ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি আকাশ ভাই, আকাশকে আমি অনুরোধ করবো পুষ্পার্ঘ নিবেদনের জন্য। এরপর আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ছাত্র সংসদের কালচারাল সেক্রেটারি সাংস্কৃতিক সম্পাদিকা প্রীতি রক্ষিত, প্রীতিকে আমি অনুরোধ করবো পুষ্পার্ঘ নিবেদনের জন্য। আমাদের ব্লক তৃণমূল ছাত্র পরিষদের আরেক সহ সভাপতি ভাই সাহেবকে আমি অনুরোধ করবো পুষ্পার্ঘ নিবেদনের জন্য। অমিত শাহের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও, অমিত শাহের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও। সংবিধানের রচয়িতা বাবা সাহেব আম্বেদকর অমর রহে, সংবিধানের রচয়িতা বাবা সাহেব আম্বেদকর অমর রহে। অমিত শাহের কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে সমস্ত ছাত্র সমাজ এক হয়। বাবা সাহেব আম্বেদকরের প্রতি কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে অমিত শাহকে জানাই ধিক্কার। বাবা সাহেব আম্বেদকরের প্রতি কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে এলাকার সমস্ত মানুষ এক হয়। বাবা সাহেব আম্বেদকরের প্রতি অসম্মানজনক মন্তব্য মানছি না, মানব না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও। বাবা সাহেব আম্বেদকরের প্রতি এই কুরুচিকর মন্তব্য মানছি না, মানব না। বন্দে মাতরম, বন্দে মাতরম। কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ দ্বারা বাবা সাহেব আম্বেদকরের প্রতি কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে তৃণমূল ছাত্র পরিষদ লড়ছে, লড়বে। বন্দে মাতরম, বন্দে মাতরম। এই অমিত শাহের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও, এই অমিত শাহের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও। বাবা সাহেব আম্বেদকরের প্রতি কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে অমিত শাহকে জানাই ধিক্কার। বাবা সাহেব আম্বেদকরের প্রতি কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে তৃণমূল ছাত্র পরিষদের সমস্ত সৈনিক এক হও। বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস চাপাও, তৃণমূল কংগ্রেস চাপাও, তৃণমূল ছাত্র পরিষদ চাপাও, মামাটি মানুষ চাপাও, ছাত্র যুব সম্প্রদায়ের নয়ন মণি মমতা ব্যানার্জি চাপাও, বাংলার যুবরাজ অভিষেক ব্যানার্জি চাপাও। বন্দে মাতরম, বন্দে মাতরম। জয় বাংলা, জয় বাংলা, জয় হিন্দ, বন্দে মাতরম।